Miracle, miracle. ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল আকেল চ্যালেঞ্জার 6 আর আজকের এই পর্বে কোনো এলিমিনেশন নেই, যাদের পারফরমেন্সেস অলরেডি দেখে ফেলেছেন। ভিকি পার্থ, পলাশ অধিকারী, জামিল ভাই, ইশতিয়াক নাসির, অ্যান্ড এবার শেষ জনের পারফরমেন্স। ওকে, দ্য লাস্ট ওয়ান, প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি আবু হেনা রনি। হাসি আর আনন্দের মাঝে দিন কেটে যায় রে, তবু কান্দে মাঝে মাঝে মন কান্দে রে, তবু কান্দে মাঝে মাঝে মন কান্দে রে। বাবা মা ভাই ছেড়ে এলাম তোমাদেরই মাঝে, তোমাদের মায়ার বাঁধনে ভুলে আছি তাজে, তবু গভীর রাতে বুকের জ্বালা রুখবে কেমন করে রে, কান্দে মাঝে মাঝে মন কান্দে রে, হায় রে কান্দে পাহাড়ির মায়ায় মন কান্দে রে। নমস্কার। আশেপাশে শুভঙ্করদা নাই তো? সেদিন বেলা 12টার সময় শুভঙ্করদার ঘরে ঢুকছি, শুভঙ্করদা বলতেছে বেশি বেলা করে ঘুমাস না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দাদা স্বপ্নের মধ্যে কি সব আজে বাজে বকতেছেন? উকিল এক লোকরে বলতেছে, আচ্ছা আসামির বিরুদ্ধে আপনার অভিযোগ যে সে বেলচা দিয়ে আপনার মাথায় মাইরে ফাটাই দিছে, কিন্তু আপনার মাথায় তো আঘাতের কোনো চিহ্ন নাই, একবার বেলচার অবস্থাটা দেখেন। এক বাবা ছেলেরে নিয়ে স্কুলে ভর্তি করতে গেছে, তো ছেলেরে ভিতরে ঢুকাই দিছে। হেডমাস্টার জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো এই অক্ষরটা কি? ওই শালা কয় কি রে? আমি বলে পারবো না। হেডমাস্টার তো রেগে আগুন, ছেলের বাবারে ডেকে বলতেছে, শোনেন আপনার ছেলেরে আমাদের স্কুলে ভর্তি করতে পারবো না, সে অযথা গালিগালাজ করে। তাইলে কোন এই শালার বেটা কি মানুষ হবি? উকিল এক ভদ্র মহিলাকে বলতেছে, শোনেন আপনি 10 বছর সংসার করার পর আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাচ্ছেন, এতে হাজবেন্ড কিন্তু আপনাকে উল্টা কেস করতে পারে, তো এই ডিভোর্সের বিষয়টা কি আপনার হাজবেন্ড জানে? ওই কি কোন উকিল সাহেব, সেই তো আমাকে ঠেলে ঠুলে পাঠাইলো। এক বোটানির শিক্ষক গাড়ি চালাতে চালাতে যাচ্ছে, হঠাৎ করে এক গাছের সাথে ধাক্কা লেগে জ্ঞান হারায় ফেলছে। 3-4 ঘন্টা পর জ্ঞান ফিরে তার প্রথম বাক্য, এটা কি গাছ? এক আসামির ইলেকট্রিক শকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তো আসামি বলতেছে, আচ্ছা এই পদ্ধতিতে কি খুব লাগে? সবাই বলল না, খুব লাগে না, ওই ইলেকট্রিক চেয়ারে আপনি বসেন, আপনি বোঝার আগে আপনার সব শেষ হয়ে যাবে। তো বসছে, একটু পর বলতেছে, ও জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। আপনারা যে বললেন লাগে না, বলে শোনেন কারেন্ট চলে গেছে, আমরা মোম জ্বালায় কাজ চালাচ্ছি। এক শিক্ষক ছাত্রকে বলতেছে, আচ্ছা বলতো একটা আমের ঝুড়িতে 7টা কলা রাখা আছে, সেখান থেকে যদি 12টা পেয়ারা সরাই না হয় তাহলে সেই ঝুড়িতে আর কয়টা কমলা লেবু থাকে? স্যার 15টা হাতি থাকে। বাহ, ভেরি গুড ভেরি গুড, তুই এটা পারলি কিভাবে? স্যার আজকে আমি টিফিনে আলুর তরকারি নিয়ে আসছি। এ থেকে আপনারা কি বুঝলেন? কি বুঝলাম? রেগুলার দাঁত ব্রাশ করা উচিত, নাইলে পেট্রোলের দাম তো বাড়বেই। মুখ হাঁ করে রয়েছে যেহেতু রনিদা, তাই শানুদার রনিদা থেকেই শুরু করছি। তোর পারফরমেন্স সম্বন্ধে বলার আগে বলি, বাড়ির জন্য সত্যি খুব মন খারাপ। গানগুলো যে গাছ শুধু তো মজা থাকে না, শুরুর দিকে থাকতো, এখন পরপর কয়েকটা সপ্তাহ ধরে বা মানে তোর পারফরমেন্স ধরে যেগুলো শুনছি সেগুলো তো সবসময় মনে হচ্ছে মজার ছলে বড্ড বাড়ির জন্য মন কেমন করছে। এবং এটার জন্য তোকে সাধুবাদ, এবং বাকি পুরো জীবনের জন্যে যারা এরকমভাবে আমরা লোক হাসানোর চেষ্টা করি সবার ক্ষেত্রেই বলা, শুধু বাড়ির জন্য নয় বিভিন্ন জিনিসের জন্য মন খারাপ হয়, তারপরেও দেখুন ওর পারফরমেন্সে এক ফোঁটাও বোঝা যায় না যে ও একদম উপরের সারিতে থাকার জন্য এসছে। হ্যাটস অফ। শ্রীলেখা, তুমি
খুব ভালো পারফর্মার, সেটা এতদিনে মানে প্রমাণিত, নতুন করে প্রমাণ করার কিছু নেই। তাও তুমি এখানে এসছো শেষ অবধি এই লড়াইটা লড়বে বলে। আমার মনে হয় সেই জায়গা থেকে বাড়ির লোকের সাপোর্টটা ভীষণভাবে তোমার সাথে রয়েছে। মুখ উজ্জ্বল করে ফেরো বাড়িতে, সেটাই আমরা সবাই এখান থেকে চাইবো। আমরা অনেকটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো তোমার। খুব ভালো পারফরমেন্স হয়েছে এবং শেষটা ছক্কা। পরান্দা, আমি জানি মঞ্চে যখন রনির পা রক্তাক্ত হয় তখন সে বুঝতে দেয় না, রনির ব্যথাটা কেউ বুঝতে পারে না। তার পারফরমেন্স দেখে মানুষ হাসে, তখন সে পারফর্মার। তাই ব্যথাটা রনির ব্যথা, পারফর্মারের ব্যথা নয়। এটা তুই পারিস, একমাত্র তুই পারিস। আমার সব শুভেচ্ছা রইল তোর উপরে আগামী দিনের জন্য। রনি, মন খারাপ করার কোনো ব্যাপারই নেই এখানে। কেন একটাই কথা তোমায় বলবো যে কোনো কিছু পেতে গেলে কিছু ত্যাগ তো করতেই হয়। আমিও যখন বম্বে চলে গেছিলাম এখান থেকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, তখন বরাবর ওই মায়ের হাতের খাওয়া, তারপরে তোর কোথায় বসতাম, কোথায় শুতাম, কী কথা হতো, সমস্ত কিছুই মনে পড়তো। বাট গোল একটাই ছিল যে কিছু করতে হবে, যেটা তুই আজকে নিয়ে এসছিস সেখানে। সুতরাং এইটা নিয়ে এখন ভাবাভাবির কোনো ব্যাপার নেই। ফ্যান্টাস্টিক পারফরমেন্স, খুব ভালো লেগেছে। আমরা হেসেছি বরাবর, ফাটাফাটি একদম ফ্যান্টাস্টিক। আমি রনিদার, শ্রীলেখার, পরান্দার আর শানুদার বক্তব্যের পর রনির মুখ থেকেও কিছু শুনতে চাই। এই রনির মুখ থেকে কিছু শুনতে চাই তার বাড়ি সম্পর্কে, লোকজন সম্পর্কে। মানে আমাদের বেশ কয়েকবার বাড়ি যাওয়ার কথা ছিল, হ্যাঁ, সেটা বারবার ক্যান্সেল হচ্ছে। তো আমি শুধু না, আমরা বাংলাদেশে যারা আছি সবাই কতবার যে বলতেছি যে একটু একটাবার যেতে দেন। আর আজকে হচ্ছে এই এপিসোডটার দিন, আজকে হচ্ছে আমার জন্মদিন। আরে বাহ, বাড়ির কথাও খুব মনে হচ্ছে। এই তো, তাহলে তোমাকে হ্যাপি বার্থডে বলা উচিত আমাদের সবাইয়ের। আজকে তোমার জন্মদিন। হ্যাঁ, 14ই ডিসেম্বর। মিউজিক বাজাও, সবাই মিলে গাও। চলো চলো, কমন কমন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রনি, হ্যাপি বার্থডে টু ইউ। ওই লোক হাসাতে রনির হয়নি বাড়ি যাওয়া, লোক হাসাতে আবু হেনা রনির হয়নি বাড়ি যাওয়া। যখন যাবে তুমি হবে পদ্মা পাড়ে ইলিশ খাওয়া। চলো বিজো হুয়া জানে দো বহুত হো চুকা, জানে দো চলো বিজো হুয়া জানে দো বহুত হো চুকা, জানে দো চলো বিজো হুয়া জানে দো বহুত হো চুকা, জানে দো চো হুয়া জানে দো বহুত হো চুকা, জানে দো। আবু হেনা রনি, হ্যাপি বার্থডে। এখানে স্মাইলি থালি নিয়ে যাও। হ্যাঁ, যাও যাও রনি, যাও। এটা কি? থাইলি, ও বললো স্মাইলি জন্মদিন থাইলি। উপলক্ষে স্পেশাল উপহার। ওকে বললাম গিয়ে বসতে ওখানে। চলো গান শুরু করো। হ্যাঁ, ওরে মিরাকেলে আসতে চান বেশি করে জোস বানান, জোস কিছু ঝগড়া করে মূল্য বেশি কার গো, জোস কিছু ঝগড়া করে মূল্য বেশি কার। ওরে মিরাকেলে আসতে চান বেশি করে জোস বানান, জোস কিছু ঝগড়া করে মূল্য বেশি কার গো, জোস কিছু ঝগড়া করে মূল্য বেশি কার। ওরে মিরাকেলে আসতে চান বেশি করে জোস বানান, জোস কিছু ঝগড়া করে মূল্য বেশি কার গো, দোষ কিছু ঝগড়া করে মূল্য বেশি কার। তোদের মধ্যে কে রে?